আসসালামু আলাইকুম। আমি রাহাত শান্তনু। বাংলাদেশ এই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল একটা সময় পার করতেছে, খুবই ফ্র্যাজাইল, খুবই ফ্লুইড একটা ব্যাপার এখন। আমি আজকে ভাবতেছিলাম যে এই যে হাসিনার পতন, এই পতনের মূল কারণটা কি? হাসিনার গুম খুন, ভোটাধিকার হরণ, নাকি তার দুর্নীতি, স্বজনপ্রীতি, কোনটা? পরে মনে হইল আমার কাছে, মানে আমি আমি খুবই খুবই মূর্খ একটা মানুষ। আমি জাস্ট আমার যতটুকু মনে হইল যে হাসিনার এই পতনের সব থেকে বড় কারণ আমার কাছে ওর নার্সিসিস্ট মনোভাব। ও যে একদম ফুল অফ হারসেলফ। হ্যাঁ, যে বাংলাদেশের 16, 18, 20 কোটি এখন যতই জনসংখ্যা হোক, সবার থেকে নিজের এবং নিজের পরিবারের যে সে একদম ঊর্ধ্বে মনে করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যা না তা বলা বা বলছে এতদিন, এই সব কিছুর কারণ তার যে এই একদম আমি সর্বসেরা, আমি সর্বশ্রেষ্ঠ, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ফ্যামিলি। I think this was the main reason, this was the biggest reason এই টপলের পিছনে। এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদকে অনুরোধ করব, আপনারা হাসিনার এই বিশেষ গুণটাকে ভুলে যাবেন না এবং এই গুণ থেকে নিজেকে 100 মাইল দূরে রাখবেন এবং আপনার কর্মী সমর্থকদেরও তাই বলবেন। এই যে বারবার বলতে 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 বাবারে নিয়ে সিনেমা, গান, নাটক, বই, স্কুলে শপথ, এই যে মানুষের বিষয় তোলা এবং অন টপ অফ দ্যাট মানুষের সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা, আমি খুব জ্ঞানী, আমি খুব ভালো, আমি খুব এই, আমি খুব সেই, আমার বাবা করছে, আমার এটা আলটিমেট পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার, এইসব থেকে আল্লাহর ওয়াস্তে নিজেদেরকে একদম দূরে রাখবেন। তা না হইলে এই জেনজি, এই যে 20-22 বছরের ছেলে মেয়েগুলা বা আরো ছোট, এরা আপনারে একদম গুনবে না, একদম গুনবে না। এই ছেলে মেয়েগুলা বাংলাদেশ কেন, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস খুনি ডিক্টেটরে টপল করে দিছে। বাংলাদেশের বাকি রাজনীতিবিদরা চাইলেও হাসিনা হইতে পারবে না, হাসিনা হওয়া সম্ভব না। শয়তানের 33টা হাড্ডি দিয়ে মনে হাসিনারে বানাইছে আল্লাহ। সো আপনাদের কাছে আমার অনুরোধ, করজোরে অনুরোধ, হ্যাঁ রাজনীতিতে অবশ্যই এক্সপিরিয়েন্সের দাম থাকবেই, কিন্তু এই জেনারেশনকে যদি আপনারা দূরে ঠেলে দেন বা এই তোমরা ছোট, বাংলাদেশে এমনিতেই না একটা খুব কমন প্র্যাকটিস আছে, ভাই আপনার ম্যাট্রিক কবে, এত সালে, ও আপনি তো আমার ছোট, তুমি করে বলি। সত্যি বাংলাদেশের মেন্টালিটি আছে, বিশেষ করে পুরুষ মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে আমি এটা কম দেখি, পুরুষদের মধ্যে এটা খুব বেশি। প্লিজ আপনারা এটা করবেন না। এই 20-22 বছরের ছেলেগুলা, মেয়েগুলাকে আপনারা সব সময় মাথায় করে রাখেন প্লিজ। তা না হলে হবে কি জানেন, আপনারা আপনাদের ক্রেডিবিলিটি হারাবেন। অবশ্যই সব কিছুতেই একটা ব্যালেন্সের দরকার, সেই ব্যালেন্স আপনারা করবেন। ইনশাল্লাহ আগামীকাল ইউনূস স্যার আসতেছেন, আপনারা সবাই মিলে প্রচুর শিক্ষিত মানুষ, দেশপ্রেমিক মানুষ, আপনারা সবাই এক হয়ে এই ছেলে মেয়েগুলোকে নিয়ে বসে একসাথে একটা সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দেবেন ইনশাল্লাহ। তা না হইলে কেউ যদি মনে করে থাকে যে আমি বা আমরা অনলাইনে যারা এতদিন কাজ করে আসছি যে শুধু আমরা হাসিনা ব্যাশ করছি বা আওয়ামী লীগ ব্যাশ করছি, না, হাসিনার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নাই, আমাদের কারো পার্সোনাল শত্রুতা নাই, মোস্ট অফ আস। আমরা অন্যায়কে ব্যাশ করছি, আমরা অপরাধকে ব্যাশ করছি, আমরা দুর্নীতিকে ব্যাশ করছি, আমরা অবিচারকে ব্যাশ করছি। আল্লাহ মাফ করুক। এই যে ঘটনা শোনা যাচ্ছে যে লুটপাট, চাঁদাবাজি, কিছু কিছু দলীয় নেতাকর্মী অলরেডি নিজেদের নেতা বলে জাহির করা শুরু করতেছে এলাকায় এলাকায়, আল্লাহর ওয়াস্তে এগুলো করবেন না। এবং আপনারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন দলের, সেটা বিএনপি হোক, জামাত হোক, বাম হোক, ডান হোক, আই ডোন্ট কেয়ার, আপনারা সবাই নিজেদের দলের
নেতাকর্মীদের বলবেন এগুলো থেকে দূরে থাকতে। আপনাদের যদি শো ডাউন করতে হয় আপনারা যান না, প্রত্যেকটা এলাকার আপনাদের সংগঠনদের বলুন মন্দির পাহারা দিতে, গির্জা পাহারা দিতে, মসজিদ পাহারা দিতে, ব্যাংক পাহারা দিতে, থানা পাহারা দিতে, হসপিটাল পাহারা দিতে, দোকানপাট পাহারা দিতে। এমনকি আপনাদের নিজেদের এলাকায় যারা এখনো আওয়ামী লীগের নেতারা আছে বা তাদের সন্তান পরিবার আছে তাদেরকে আপনারা হেফাজত করুন। এই বাংলাদেশটা হোক ইনসাফের বাংলাদেশ, এই বাংলাদেশটা হোক আমাদের অধিকারের বাংলাদেশ। আপনাদের কাছে হাত জোড় করতেছি। আমরা অনেক সংগ্রাম, অনেক কষ্ট করে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাইছি। আমাদের সবার কত জানের বিনিময়ে, কত শহীদের আত্মত্যাগে, কত মায়ের আর্তনাদে, চোখের পানিতে এই বাংলাদেশটা যেন সুন্দর থাকে ইনশাল্লাহ। অলরেডি এই দেশে মানে আপনারা তো জানেন যে হাসিনা পালায় গেছে, বাট হাসিনার ল্যাসপেন্সার এখনো কিন্তু বাংলাদেশ অনেক ঘাপটি মেরে আছে। তারা চাইবে এই বাংলাদেশটা নোংরা করতে। আপনারা প্লিজ একতাবদ্ধ থাকুন। আপনারা প্লিজ হাসিনা যা যা করছে ওটার একটা টেক্সট বুক মনে করেন, গত 15 বছরটারে একটা টেক্সট বুক মনে করে পড়েন এবং তওবা করে বলবেন যে আল্লাহ যেন আপনাদের এগুলো কখনো না করায়। তা না হইলে আপনারা যেই আসুন ক্ষমতায়, আমাদের কিবোর্ড, আমাদের কলম, আমাদের কণ্ঠ চলবে। আসসালামু আলাইকুম।